আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে 21শে জুন, রোজ শুক্রবার। এখন বাজে 11টা। আর আমি চলে আসছি, বলতে পারেন এটা আমার এলাকায়। বলার দরকার না, আসলে আমার এটা এলাকায়, আমার এলাকায় রিসোর্ট। আর এখানে আসছি আজকে ঘুরতে। ভিডিও করতে চাইছিলাম না, আর আমার উদ্দেশ্যেও ঘুরতে আসা হয় নাই, কারণ অনেক দূরে থেকে কিছু, বলতে পারেন বড় ভাই বলতে পারেন, বন্ধুত্ব বলতে পারেন, মানে তারা মাদ্রাসায় পড়ে গেছে। তারা আর কি হঠাৎ করে আসছে, ঘুরতে আসছে। গতকালকে রাত্রে আমাকে হঠাৎ করে ফোন দিছে যে তোদের এলাকায় ঘুরতে যাবো ওই রিসোর্টে, তাহলে কেমনি কি। পরে বললাম আসেন। পরে সকালে আমি ফোন দিতে চাইছিলাম, পরে আমি 10টার দিকে ফোন দেই যখন, তখন বলতেছে আমরা তো বাহির হইছি, তাহলে তুই কোথায়। বলে আসেন, আমি দোকান পাড়ায় আছি, এখান থেকে পরে একসাথে যাওয়া যাব। সো আগের কথা আর এত না বাড়িয়ে ভাবছিলাম যে ভিডিও করব না, কারণ হুজুররা মাদ্রাসার ছাত্র, সব 2-3জন মাদ্রাসার ছাত্র আছে, আর ওদের সাথে 2জন আসছে এমনি আর কি। এখন কি লাগে আমি তাও বলতে পারলাম না, কিন্তু আমি চিনি একজনকে, আমার পরিচিত একজন। পরে ওরা আসছে, আসার পরে ভিতরে এক আঙ্কেল থাকে। আঙ্কেল আগেই বলছিল যে যদি তোমার কোনো বন্ধু বান্ধব, মানে অনেকজন আর কি, 5-6 জন একটা আছে না, যেমন টিকিট, এখানে টিকিটের মূল্য 300 টাকা বইলা দিলাম। যদি আপনারা চান এখানে ঘুরতে ঘুরতে আসতে পারেন, জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। আমাদের এলাকায় তো, এর জন্য আর কি আমরা এরকম আসি না। জানেন তো এলাকা, যাদের এলাকায় যা থাকে, ওই এলাকায় এতটা লাভবান এতই থাকে না, এর জন্য আমরা তো আসি না। আর এখানের ভিডিও দেওয়া হয় নাই, কারণ প্রথমত এখানের ভিডিও আমি ওইভাবে করি নাই, আর দ্বিতীয়ত ওইভাবে ভিডিও করি নাই যে যদি ভিডিও করি, এত বড় একটা রিসোর্ট, ফুল একটা রিভিউ নিতে গেলে একটা ক্যামেরাম্যানের দরকার আছে। আর আমার চ্যানেলই এখন ছোট, ভিউ কম পড়ে, এর জন্য আর কি ভিডিও করি নাই। ভাবছি যে যখন আপনাদের ভালোবাসা দোয়ায় চ্যানেলটা বড় হবে, ভিডিওতে ভিউ ভালো আসবে, তখন একদিন ইনশাল্লাহ সুন্দরভাবে গুছিয়ে এই রিসোর্টের রিভিউ সুন্দর করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি দিতে পারবো। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে, কথা বলতে বলতে হয়তো আপনারা অনেকটুকু জায়গা দেখেও ফেলছেন, আর সম্পূর্ণ জায়গা আমি দেখাইতে পারি নাই, কারণ ভিডিও শুরুটা করি হঠাৎ করে তারা দেখি ভিডিও করতেছে। পরে ভাবলাম যে আমি যদি হালকাও করি, তারপরেও আপনাদের কিছু হইলেও দেখাতে পারবো। আমার ভিডিও নিয়ে উচিত ছিল টিকিট কাউন্টার থেকেই, কিন্তু টিকিট কাউন্টার থেকে ভিডিওটা নিতে পারি নাই, এর জন্য আর কি মাঝখানে থেকে ভিডিওটা নিছি। আর মাঝখানে থেকে যতটুকু ঘুরছি আর কি, ততটুকুই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ে সব মানে রাত্রে থাকার জন্য বেড 2 বিল্ডিংয়েই আছে। ওই সাইডে আরেক বিল্ডিং আছে, ওই সাইডেও আছে, কিন্তু এই বিল্ডিংয়ে আর কি সব রুম টুম ঠিক হয়ে গেছে। রুম টুম ঠিক হওয়ার কারণে এই বিল্ডিংয়ে আর কি সব বেড বসানো আছে, রুম সেট করা আছে। রুমের ভাড়াটা যদি আপনারা জানতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কতক্ষণ থাকবেন বা কতক্ষণ এর জন্য রুম ভাড়া করতে চান আপনারা, তাও আমি জানিয়ে দিতে পারবো, সমস্যা নাই। আর এই সাইডে আছে সুইমিং পুলে অনেক মহিলা, মানে অন্য দেশেরও, এমনি আমাদের বাঙালি অনেকে গোসল করতেছে, তার জন্য আর ওদের ক্যামেরা নিয়ে যাই নাই আমি ইচ্ছা করে। পরবর্তীতে দেখি যে মানুষ নাই, পরবর্তীতে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে মহিলা মানুষ গোসল করলে বুঝে নিত, এর জন্য আর কি ওইভাবে ভিডিও করা হয় নাই সুইমিং পুলের এখানে।
তারপরে যতটুকু পারছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ওই সাইডে যদি যাই আমি, সুইমিং পুলটা মানে পানি পড়তেছে অনেকক্ষণ যাবৎ, কারণ অনেক মানুষ একটু আগে গোসল করে গেছে, এর জন্য পানি ছাইরা দিচ্ছে একদম। আর এটা যদি বলি, এটা পোলাপানের জন্য, মানে পিচ্চিদের জন্য, এটার মধ্যে বড়দের নামা যাবে না। এটার পানি একদম মনে করেন ফ্রেশ। পানির কালার তো দেখতেছেনি, পানির কালার আসলে সাদাই, কারণ ওই নিচের টাইলসের কারণে আর কি এরকম দেখা যায়। তাতে আমি যতটুকু দেখাইছি, আর আমি পুরোটা দেখছি, এর আগেও দেখছি। আপনারা যদি ফুল রিভিউ দেখতে চান তাহলে আমাকেও বলতে পারেন, বা ইউটিউবে সার্চ করলে ওয়াটার গার্ডেন রিসোর্ট স্পা লিখে সার্চ করলেও পুরো রিভিউটা পেয়ে যাবেন। আর ওই যে দ্বিতীয় বিল্ডিং, আমরা যে বিল্ডিংটা আপনাদের বাহির থেকে দেখলাম ওটার ভিতরের সাইড, এটা ভিতরে, এটা দ্বিতীয় তলায়। মানে এখান দিয়ে তো লোক থাকে না, কারণ গেস্ট আসলে এখান দিয়ে আর কি করা হয়। আমরা আসছি এখানে, আরও কয়েক জায়গায় ঘুরলাম। আর এটা একদম ওপরে এসে পড়ছে। ওপরে আসার পরে জাস্ট ওয়াও ভিউটা, মানে আরও ওপরে যাওয়া যায়। মানে এখান থেকে অনেক অস্থির দেখা যায়, একটা অস্থির একটা ভিউ দেখা যায়। আর সাইডে চক, মানে গ্রামের ভিতরে এরকম একটা রিসোর্ট জাস্ট মানে বলার বাহিরে, মানে সুন্দর একটা রিসোর্ট হয়েছে। গ্রামের ভিতরে আসলে রিসোর্ট হয় না, কিন্তু আমাদের এখানে হয়েছে। আর এটা রুমের ভিতরের অবস্থা, রুমের ভিতরে বলতে মানে গেস্ট রুমের ওইখান দিয়ে আর কি, ওইখান দিয়ে এরকম অবস্থা। ওই গেস্ট রুম যেখানে, ওই বিল্ডিংয়ে আর কি যাওয়ার জন্য রুম ভাড়া করতে যেতে হবে। তার জন্য আর ওই জায়গায় যাই না, কারণ আমরা তো রুম ভাড়া করব না। এর জন্য এই বিল্ডিংয়ে শুধু আপনাদের দেখাইলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর জানি আমি এই ভিডিওটা ভালো হয় নাই, কারণ ভিডিওটা আমার নেওয়া উচিত ছিল প্রথম থেকে, কিন্তু প্রথম থেকে আমি নিতে পারি নাই, বা আমি নেই। পরবর্তীতে আবার নেওয়ার ইচ্ছা হইলো, তাই নিচ্ছি। তাও যেটুক দেখাইতে পারছি, আমি আশা করি আপনাদের ভালো লাগছে। যদি এইটুকু ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরো রিভিউটা যদি দেখতে চান তাহলে আমার একটা আবদার আছে, এই ভিডিওতে কত কমেন্ট করবেন আপনার ইচ্ছা মতো। 5-7 হাজার কমেন্ট করে দেন, আমি রিভিউ দিব, যে কোনোভাবে আমি রিভিউ দিব। দরকার বললাম টিকিট কেটে আবার ঢুকবো আপনাদের জন্য, কিন্তু 5-7 হাজার কমেন্ট লাগবে আমার, তাহলে আমি এটার পুরো রিভিউটা দেওয়ার চেষ্টা করব, দিব আর কি, ইনশাল্লাহ দিব। কারণ এখানে ঢুকি না আমরা, আমাদের এলাকায় তো, এর জন্য এমনিও ঢুকি না। ভিডিও করতে গেলে একটা আছে, এর জন্য যদি কমেন্ট করতে পারেন। আর যদি বলেন না, তাহলে আমি তো বলেই দিলাম, এই নাম লেখা সার্চ দেন, রিসোর্ট এসে বলবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।